আসেন বন্ধুরা, দেখেন আমি একটা রেসিপি দিচ্ছি বড়ি দিয়ে, পাবদা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। তা আসেন আপনাদের দেখাই কি করে আমি করি। আমি একটা পাবদা মাছ দিয়ে, পটল আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি দেখাবো। একদম সিম্পলভাবে, যা গরম পড়েছে এখন আর মশলা খেতে নেই। যত কম মশলা খাওয়া যায় সেইটাই শরীর ভালো থাকবে। আর এ দেখেন আমি পুঁই শাক, এ দেখেন আছে পুঁই শাক আছে, এই পুঁই শাক বেছে নেবো, সব এইভাবে বেছে নেব, এইভাবে বেছে নিয়ে বড়া করা দেখাবো। আর এইগুলো আপনাদের এমনি ভাজা দেখাবো। দেখেন আমি কি করে করি। এ দেখেন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছ কটা এখন, এই দেখেন পাবদা মাছের রেসিপি দিয়েছি। এটা কাঁচা লঙ্কা দিয়ে দেখাবো আপনাদের। গরমের মধ্যে সবাই সাদা সাদা খানা খাবেন, শরীর ভালো থাকবে। মশলা যত না খাওয়া যায় তত ভালো। মাছ কটা কেটে কুটে ধুয়ে আধা ঘন্টা লবণ হলদি মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। মাছ কটা ভেজে নিই। এ দেখেন বন্ধুরা, মাছ কটা ভেজে নিলাম। এই দেখুন, ভালো করে তেল গরম করে দেবেন, এই মাছটা খুব নরম থাকে। এই দেখেন, এখন আমি এই যে কটা বড়ি দেবো। এই বড়িগুলো আমাদের এখানে পাওয়া যায় না, এগুলো কলকাতায় বানায়। আমার মেজো ছেলে কলকাতায় গেছিলো, দিয়েছে সেই বড়িটাই। এই দেখেন বন্ধুরা, অল্প অল্প করে ভেজে নিলাম। এইটা কিন্তু কলার ডাল আছে, ওই ডালটার বড়ি আপনাদের। এইটা না কলার ডাল, এই ডালটা না, এই যে ডালটা ভেজে এই যে ডাল খায়, আর এইটা কাঁচা থাকলে দেখেন এতে ছোট ছোট খোসা হয়। দেখেন এইটা ভেজে এইটারও ডাল খায়, আর এইটা কাঁচাটা ভিজিয়ে এই যে বড়ি বানায় কুমড়ো দিয়ে, এমনিও খাওয়া যায়, খেতে ভালো। বড়ি ভাজার তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, কটা কালো জিরে দিয়ে দিচ্ছি, আলু কেটে রেখেছি, আলু ওইটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। আলু কটা একটু ভেজে নিলাম। এবার পটল আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভীষণ গরম বাবা, মেঘলা মেঘলা হয়ে আছে বলে আরও বেশি গরম। এই দেখেন পটল কটা একটু ভেজে নিলাম। একটু ঝালের গুঁড়ো দেবো, স্বাদ অনুসারে হলুদ দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। একদম সিম্পলভাবে করছি, সিম্পলভাবে এখন খেতে হয়। যা গরম, গরমেতে রান্নাঘরে আসা যায় না, এত গরম। যে রান্না করে গরমের মধ্যে সেই বোঝে, বলেন বন্ধুরা। যে হাউস ওয়াইফ সেই বুঝবে যে রান্না করতে গেলে কেমন লাগে গরমের মধ্যে। দেখা যাচ্ছে না,
এই দেখেন বন্ধুরা, এতে কিন্তু না অনেক তেল টেনেছে, এই বড়িটার মধ্যে অনেক তেল আছে, এই জন্য আমি পটল আর আলুতে একটু কম তেল দিচ্ছি, কেন এর থেকে তেল বেরোবে। একদম সিম্পলভাবে রান্না করব। এই রান্নাটা খেয়ে দেখবেন, সাদা রান্না করা যেই হোক না, এখন সবার শরীরে সুগার, থাইরয়েড, প্রেশার, বিপি সবার শরীরে, আমার শরীরে হয়ে গেছে থাইরয়েড, বিপি হয়ে গেছে, সুগার হয়ে গেছে। এখন আমি আগের মতো আর শরীর নেই। এখন আগে অনেক ই করতে পেরেছি, এখন হয় না। এখন আমার দিনে 4-5টা গুলি খাওয়া লাগে, শরীরের এখন আর কোনো ই নেই। এই জন্য সবসময় সাদা খানাটাই ভালো। এই দেখেন বন্ধুরা, পটল আলুটা ভাজা হয়ে গেছে, এবার জল দেবো। আর একটু দিই, 15 মিনিটের জন্য ঢেকে দেবো। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখি। তরকারিটা আদা আদা হয়ে গেছে। আদা হলে এই বড়িটা দিয়ে দেবেন। এটা 2 কোয়ালিটির বড়ি থাকে, একটা থাকে তরকারির সঙ্গে সঙ্গে দিতে হয়, আর এটা খুব ভালো, আমার মা বড়ি দেয়, অনেক সুন্দর বড়ি। এই এখন এই যে আদা হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো। এই বড়িটা অল্প একটু জালে ভালো গলে যাবে। আবার এই দেখেন বন্ধুরা, আমার ছেলে গেছিলো, এই দেখেন সেই কলকাতার থেকে রসগোল্লা নিয়ে এসছে। এই দেখেন, দেখেছেন কলকাতার রসগোল্লা কি সুন্দর দেখতে, ফেমাস কলকাতার রসগোল্লা। এই দেখেন, আর এই দেখেন এটা খেতেও না খুব ভালো। বোমা একটা খাও, খানো না খাও খাও, দেখো খুব ভালো, খুব ভালো না, খুব ভালো। আমি তো খেতেই পারি না ভয়তে, আমার 270-80 সুগার থাকে। আমার ছেলেরা মানা করে, বৌমা মানা করে, তাও আজকে আপনাদের সামনে একটু খাচ্ছি, কেননা বাবার বাড়ির থেকে এনেছে তো। ভাই, মা, বাবা, বোনরা বলবে যে কলকাতার থেকে মিষ্টি পাঠিয়েছি দিদি, একটা কেন খাসনি, তাই একটা খাচ্ছি। আমি সুগারের জন্য খেতে পারি না, থাইরয়েড, সুগার, প্রেশার সব শরীরে আমার। রসগোল্লাগুলো এত সফট, গালে মুখে দেওয়ার সাথে সাথে একদম নরম আছে। আরেকটু খাও, আরেকটু খাবো মা, এনো আমি আদা খাবো, ব্যাস। এই যে এইটুকুই খাচ্ছি, আপনাদের আশীর্বাদ নিয়ে খাচ্ছি, আমার সুগারটা বাড়বে না। অনেক সুন্দর বলো, এরকম এখানে পাওয়া যায় না। না, আমার এদিকে এত সুন্দর পাওয়া যায়। কলকাতার মিষ্টি আলাদা। সুগারের ভয়তে কিচ্ছু খেতে পারি না এখন, সাদা সাদা খানা খাই। তাও যতদিন বেঁচে থাকবো আপনাদের কাছে ভিডিও ছাড়বো, এই আশা আছে। অনেক সুন্দর। এই দেখেন বন্ধুরা, বড়ি কটা দেখেন, এই দেখেন আদা আদা হয়ে গেছে, এই দেখেন। এবার আমি এই মাছটা না বেশি সময় জ্বালাতে হয় না, অল্প জ্বালাতে হয়, নরম মাছ থাকে এটা, এই জন্য পরে দিচ্ছি। এখন আর আমি 5 মিনিট মতো রাখবো, 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। এখন এই যে আমি ভাজা জিরে উপরে ছিটিয়ে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, তরকারিটা সাদা দেখতে হয়েছে, কিন্তু খুব ভালো লাগবে খেতে, এইভাবে বানিয়ে খাবেন। আমার এই সাদা তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো দেখেন। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। এটা একদম সিম্পল পটল দিয়ে রান্না হয়েছে, পাবদা মাছের পাতলা ঝোল। তাহলে আপনারা ঘরে এটা এইভাবে ট্রাই করবেন। এই গরমের মধ্যে যত সাদা সিম্পল খাবেন, আপনাদের শরীর ততটাই ভালো থাকবে। বেশি ময় মশলা খাবেন না। এটা পাবদা মাছ অনেক রকম করে খাওয়া যায়, এইভাবে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, করে দেবেন সাবস্ক্রাইবটা। কোথা কোথা থেকে দেখছেন আমাদের, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন।
আর আপনারা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।